বাম পাশের যে দেয়ালগুলো এগুলো সাদা পেইন্ট করছে, এখানে কারুকার্য করবে। হ্যাঁ, এই যে এখানে বাম পাশে যে ভিড় দেখলেন, এখানে রং রং করা হচ্ছে। আর এই যে দেয়ালগুলো বাম পাশে, আমার বাম পাশের যে দেয়ালগুলো অনেকটা সুন্দর। মুরব্বি মুরব্বি তো ও গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো 2-3 দিন আগে গেছিলাম যশোরে। তো যাওয়ার পথে আমার বাইকের চেনটা ছিঁড়ে, তো আমি এখন চলে আসছি অলমোস্ট অর্ধেক রাস্তা হয়ে যাবে। তো এখন আমার বাইকের ফুয়েল একটু কম দেখাচ্ছে, তো সামনে একটা পাম্প আছে, ওখান থেকে দেখি তেল ভরা যায় কিনা আর কি, ফুয়েল। আর আচ্ছা আচ্ছা, তো এই আরেকটু সামনে পাম্প আছে। আর বৃষ্টি হয়েছে খুব, যার জন্য রাস্তায় একটু কাদা আছে হালকা পাতলা, তো আমার একটু দেখে শুনে যেতে হবে। আর ঠান্ডাও প্রচুর লেগেছে। তো এই যে দেখা যাচ্ছে সামনে পাম্প, তো এখনই ফটাফট পাম্পে যাই আর দেখি কত টাকা তেল ভরা যায় আর কি। পেট্রোল পেট্রোল ফুয়েল তেল এক এক সময় এক এক রকম হয়ে যায়। তো ও এইও, যাই হোক, গাড়িটা স্টার্ট হয়ে গেছে, এখন আমার পালা। তো আমি সবসময় যেটা করি, আমি আর কি খুচরা কিছু টাকা নিই। তো এখন 2 টাকার একটা নোট আছে, আর দেখি কত নেওয়া যায়। তো আমি 302 টাকার তেল ভরবো, কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা ভরলেই আমার ঠিকঠাক ভাবে হয়ে যাবে। তো আমার বন্ধু আসলে জানে না, তো ওকে আমি দেখাচ্ছি। আরে ওই না, নাই, তো ভাবছে যে অন্য কিছু বলছি। এখন তেলটা ভরা হয়ে যাক, আমরা এখান থেকে চলে যাবো। ও আবার পকেট থেকে টাকা বের করছে, কি তো এই যে আমার এখন তেল দিচ্ছে। তো এখানকার পাম্পের যে মেশিনটা, এটা খুবই ফাস্ট, খুবই দ্রুত তেল চলে যায়, বুঝাও যায় না আর কি কখন গেল। তো যাই হোক, তেলটা সবাই তো বলে যে ঠিকঠাক পরিমাপ অনুযায়ী দেয়, এখন কি করে আসলে এটা তো জানি না, দেখা যাক তারপরে কি করে। আর এখন আমি যশোরে যাচ্ছি অন্য একটা কাজে। আমার ফোনটার ডিসপ্লে চেঞ্জ করতে হবে। তো আলিফান ছিল একটা ডিসপ্লে, সেটার ফিটিংসটা একটু বাজে ভাবে হচ্ছে। তো ওটা আর কি যশোর থেকে আনা, যেহেতু যশোরেই পাল্টাতে হবে, এখন সেটার জন্য চলে যাচ্ছি। তো অলমোস্ট যশোরে চলে আসছি। আর সামনে সেই ধর্মতলা রেল ক্রসিং, এখানে অনেকবার সার্জেনে আমাকে দাঁড় করাতে যেও দাঁড় করায়নি। আমার তো সবই আছে, কিন্তু এখানটাতে প্রচুর ভিড় থাকে, আর আমি এই গাড়ির ওই গাড়ির পেছন থেকে বের হয়ে যাই। তো এখানে দুইটা বড় বড় বিট, ইচ্ছা করে চাইলেও কেউ এখান থেকে দ্রুত চলে যেতে পারবে না। সার্জেন ঠিক এই দুইটার ভিতরেই দাঁড়ায়। আর এই যে মোড়টা, এটা ধর্মতলার মোড়, খুবই ডেঞ্জারাস। এখানে কোনো সিগন্যাল নেই, কিছু নাই, কোনো ট্রাফিক নেই। তো নিজেদেরকে দেখেই রাস্তা পার হতে হয়। আর এটা হচ্ছে মেইন হাইওয়ে, এখান থেকে দুইটা পরিবহন যায়, গড়াই এবং রূপসা। এরা খুব ডেঞ্জারাস। আর তো এখন চলে আসলাম হচ্ছে কোটের মোড় বলেন, আর যেটা বললেন, সরি কোটের মোড় না, এটা হচ্ছে কালেক্টরেট ভবনের সামনের দিকের একটা মোড়, এটার নাম আমার মনে নেই, তবে সম্ভবত গরিবসা বা কিছু একটা নাম। তো সামনের এটা ধর্মতলা। তো এই যে এই পাশে আমার বাম পাশে যতগুলো আছে সবই হসপিটাল। এখানে নতুন সুন্দর একটা পার্ক তৈরি করেছে, তো এটাও একদিন দেখতে যাব। আর রাস্তাটা খুবই পরিপাটি, এখানে আসলে মনে হয় না যে এটা আমাদের যশোর। যাই হোক, রাস্তাটা একটু ফাঁকা আর অনেকটা সুন্দর। মুরব্বি মুরব্বি তো মুরব্বি মুরব্বি, এরকম একটা ডায়লগ মনে আসছিল। তো যাই হোক, এখানে মোড়টা দেখছি অনেকটা জনসমাগম আর কি, লোকজনের অনেক ভিড়। তো
এখানে আমি ভাবছিলাম যে শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোল করছে, কিন্তু না, আমার ডান সাইডে আমি একটুখানি দেখতে পাইছি ট্রাফিক পুলিশ নেমে গেছে রাস্তায়। তো হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা, এখানে ট্রাফিক সার্জেন্ট নাই আর কি, ট্রাফিক পুলিশরা দায়িত্বে নেমে গেছে। আর আমি যেটা এক্সপেক্ট করছিলাম যে শিক্ষার্থীরা থাকবে, আমি একটু তাদের সাথে পারলে দাঁড়াবো। তো এখানে আবার সামনে মিছিল বের করেছে দেখছি। এখন এই মিছিল তো আমি একটু শর্টকাট নিয়ে নিই, সামনে দিয়ে কোটাল মোড় দিয়ে ঘুরে ভিতর দিয়ে চলে যাবো। এই রাস্তাটা আমার জন্য এখন ঠিক হবে, কারণ মিছিল পার হওয়া এই সময়ে আমার পক্ষে সম্ভব না, অনেকটা দেরি হয়ে যাবে। তো এখন দেখি এই রাস্তা ধরে আগাই, এখান দিয়ে আর কি ঈদগাহ ময়দান, কালেক্টরেট মার্কেট, তারপর ঈদগাহ ময়দান, ওখান থেকে কোটের মোড় ব্যাক হয়ে আমি ঢুকবো হচ্ছে নীলদিঘির পাড়, তারপরে সামনেই সিটি প্লাজা। তো আমার অল্প একটু টাইম লাগবে। আর এখানটাতে প্রচুর কাপড় চোপড়ের মার্কেট, তো কোনো কিছুর অভাব নেই। এখানে আসলে আপনাকে ফিরে যাওয়া লাগবে না, এমন একটা অবস্থা। তো আমি এই যে অল্প একটু রাস্তা, আমি কোটাল মোড়ে চলে আসলাম। তো এখানে সার্জেন্ট থাকে সবসময়। এখনো এখনো দেখা যাচ্ছে না একজনকেও, তো হয়তো বা থাকতে পারে। আর শিক্ষার্থীরা রং করে কত সুন্দর করে দিয়েছে আশপাশ, দেখতেই ভালো লাগছে। তো হ্যাঁ, এখানে সার্জেন্ট এক জায়গায় দেখা গেছে। আর কি থাকুক, সে তার কাজে নতুন ব্যাক করেছে, শিক্ষার্থীরা অবসর নিয়েছে। তো আমি ভাবছিলাম যে আজকেও থাকবে, কিন্তু সেটা নেই। আর থাকলে আমি একটু এদের সাথে আর কি কাজ করতে পারতাম। তো আমার বাম পাশের যে দেয়ালগুলো, এগুলো সাদা পেইন্ট করছে, এখানে কারুকার্য করবে। হ্যাঁ, এই যে এখানে বাম পাশে যে ভিড় দেখলেন, এখানে রং রং করা হচ্ছে। আর এই যে দেয়ালগুলো বাম পাশে, আমার বাম পাশের যে দেয়ালগুলো অনেক সুন্দর করে ফেলা হয়েছে, অনেক ছবি আঁকা, অনেক কথা লেখা। তো যাই হোক, সময় করে আরেকদিন সমস্ত শহরটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আরেকদিন আসবো এগুলো দেখানোর জন্য। তো এখন আমি আমার গন্তব্যের দিকে ফোকাস করি। আর ব্যাগের মার্কেটটা কেমন জানি হালকা হালকা লাগছে, তো হয়তো বা অনেকদিন বন্ধ থাকার পরে এখন ও শিট, এ কি হোটেল জাবির পুরে পুরো ছাই। দেখি সামনে নীলদিঘির পাড়ে যে দেখা যায় কিনা ভালোভাবে। তো গোপ্রোতে হয়তো বা দূর থেকে নাও দেখা যেতে পারে। তো এটার বিষয়ে সবাই অলরেডি জেনে গেছেন। তো আমি একটু দেখি আসলে কি অবস্থা, আমি নিজ চোখে এখনো দেখিনি। তো এখান থেকে দেখা যায়নি এখনো। আম, এখনো আমার সামনে পড়েনি। তো দেখ, মোড়টা করে একটু ওই কি, তো এই যে পাড় দিঘি, ওই পাড়ে যে দেখি একটু দেখা যায় কিনা। আর এখানটাতে প্রচুর ভিড় থাকে, সেই ভিড়টাও নেই আর কি। যারা দিন মজুর তারা এখানে এসে ভিড় করে। তো shit, হোটেলটা একেবারে পুড়ে ছাই, শুধুমাত্র কঙ্কাল পড়ে আছে এরকম একটা দেখা যাচ্ছে। এটা আমাদের যশোরের ভিতরে সব থেকে উঁচু বিল্ডিং মতো ছিল আর কি, সব জায়গা থেকে দেখা যেত। আমি যে মেসে থাকতাম, মেস থেকেও দেখা যেত। তো কি আর করা। এখানে এসে দেখি যে মিছিল আমাদের আবার ধরে ফেললা। এই যে পেছনে পেছনে একদল, আবার সামনে আর একদল। তো আমি এখান থেকে, আমি আর সামনে তো যাবো না, আমি সিটি প্লাজার গলিতে ঢুকে যাচ্ছি, আমাকে আর কে ধরতে পারে। তো আমি ফার্স্টে খুঁজবো আমার বাইকের একটা পার্কিং। আমি আগে কোনোদিন এখানে বাইক পার্কিং করিনি, তো কোনো আইডিয়া নেই, দেখি পার্কিং আছে কিনা। তো অনেকে বললো যে আছে, দেখি এখন কি করা যায়। তো এটা তো না, এটা অন্য বিল্ডিং এর পার্কিং, এটিএম এর নিচে পার্কিং বলছিল। তো এটাই, এটা হচ্ছে পার্কিং নিচে নিচে। তো আমি এখন নিচে যাবো। আবার এখানে দেখছি বাইক রাখা আছে, কি ব্যাপার। ওই যে ভাই নিচে থেকে ডাকছে।
বাইকটা সাকসেসফুলি পার্ক হয়ে গেছে। আর এখানে প্রচুর শব্দ আর অন্ধকারও আছে প্রচুর। তো এখান থেকে আগে বেরিয়ে যাই, তারপর দেখছি। এখানে স্বামী মনে হয় হয়তো বা টিকিট কেটে নিয়েছে, আমার যতটুকু মনে হচ্ছে। তো এখন উপরের দিকে যেতে হবে, টিকিট আমাদের কাটা হয়ে গেছে। এনেছে বডি কিট লাগানো কি তাই দেখ, আমার তো তাই লাগছে। তো আমাদের এখানকার কাজ শেষ, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো বাইকটা নিয়ে ফটাফট এখান থেকে বেরিয়ে যাই। অলমোস্ট 2 ঘন্টা মতো লেগে গেছে। তো আমরা এখন অনেকটা দূরে চলে আসছি, আর ক্যামেরার ব্যাটারিতে চার্জ ছিল না, যার জন্য ওপাশে থেকে আর ব্লক করা হয়নি। তো এখন আমরা খুবই কাছে চলে আসছি আর কি, 20 কিলোমিটারের মতো বাদ আছে। তো এই যে রাস্তাটা, এটা দেখতে পাচ্ছেন যাওয়ার সময় একটু ভেজা ভেজা ছিল, এখন দেখি যে অলমোস্ট শুকায় গেছে। আর চালাতেও ভালো লাগছে। তো এই যে বিট গুলো দেখতে পাচ্ছেন, সরি, তো এই যে রাস্তাটা, এটা নতুন করেছে, এটা আগে ছিল না। তো এখন অনেকটা সুন্দর করছে, আর চালাতে অনেকটা ভালো লাগছে। আমি অল্প একটু দূরত্বে আছে বাড়ি থেকে, আর অনেকটা কাছেও চলে আসছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন ব্লগ দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই, টাটা, থ্যাংক ইউ।